সম্মানিত ভিউয়ার্স, আমরা কি কখনো ভেবে দেখেছি আল্লাহর প্রকৃত বন্ধু কারা? কারা সেই ভাগ্যবান মানুষ যাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত নেমে আসে, যাদের মধ্যে অলৌকিক কারামত প্রকাশ পায়? তারা আমাদের থেকে এমন কি কাজ করে যার ফলে তারা আল্লাহর এত নৈকট্য লাভ করেছে? আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবং জানব আল্লাহর প্রকৃত বন্ধু হওয়ার জন্য কি কি কাজ করা প্রয়োজন। তাই চলুন ভিডিওটি আরম্ভ করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর সাবধান, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যারা আল্লাহর প্রকৃত বন্ধুতে পরিণত হবে তাদের কোনো ভয় থাকবে না এবং কোনো দুঃখ কষ্ট তাদেরকে গ্রাস করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, কারা আল্লাহর বন্ধু? কোরআনে এর পরের আয়াতেই আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। অর্থাৎ আমরা এই আয়াতে আল্লাহর বন্ধুদের দুটি বৈশিষ্ট্য পেয়ে গেছি। অর্থাৎ আল্লাহর বন্ধু হতে হলে প্রথমে তাকে ঈমান আনয়ন করতে হবে এবং পরে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় অবলম্বন করতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যি আল্লাহর বন্ধু হতে পেরেছি? এই দুটি বৈশিষ্ট্যের অধিকারী হতে পেরেছি? আমাদের অবশ্যই মনে রাখতে হবে, প্রতিটি মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে ঠিকই, কিন্তু তারা তাদের তাকওয়ার স্তরকে আল্লাহর প্রকৃত বন্ধুদের স্তরের সাথে মিলাতে পারেনি। আর এই তাকওয়ার স্তরের কম বেশি হওয়ার কারণেই একজন মুসলমান প্রকৃত আল্লাহর বন্ধু হতে পারে না। এখন কিছু প্রশ্ন, আমরা কি আমাদের তাকওয়ার স্তরকে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত ইত্যাদির মাধ্যমে বাড়াতে পারি? এর একটি উত্তর রয়েছে, তা হচ্ছে না। এর মাধ্যমে আমরা খুব কম সংখ্যকই আল্লাহর ভয় অর্জন করতে পারি, কিন্তু তা দ্বারা কখনোই আল্লাহর প্রকৃত বন্ধু হওয়া সম্ভব নয়। আজকের ভিডিওতে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের তাকওয়াকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে কিভাবে আল্লাহর প্রকৃত বন্ধুতে পরিণত হওয়া যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই আয়াতে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, যারা মুসলমান হয়ে আমার প্রতি ঈমান এনেছো, এখন তোমাদের দ্বিতীয় পর্যায় হচ্ছে তোমরা আমাকে সর্বোচ্চ ভয় করো। আর এই সর্বোচ্চ ভয় করার জন্য তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সম্মানিত ভিউয়ার্স, এই সত্যবাদী কারা এ ব্যাপারে অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে এখন এতটুকু জেনে রাখি, সত্যবাদী হচ্ছে তারা যারা সত্যের সাথে পরিচয় লাভ করেছে, যারা দুনিয়ায় বসে ঈমানকে দেখে ফেলেছে, অর্থাৎ আল্লাহ, তার রাসূলগণ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম ইত্যাদির সাথে পরিচয় লাভ করে ফেলেছে। তারাই হচ্ছে সত্যবাদী, তারাই হচ্ছে আল্লাহর প্রকৃত বন্ধু। আর তাদের মধ্যেই কারামত প্রকাশ পায়। আর এদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাকে ভয় করে। সম্মানিত ভিউয়ার্স, ধরুন আপনি একটি গাড়ি চালানোর সিদ্ধান্ত নিলেন। এখন শুরুতেই আপনাকে একজন অভিজ্ঞ ড্রাইভার এর কাছ থেকে গাড়ি চালানো শিখে নিতে হবে। আপনি একা একা গাড়ি চালানো শিখতে পারবেন না। তেমনি ভাবে যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর প্রকৃত বন্ধু হতে চায়, শুরুতেই তাদের সত্যবাদীদের সঙ্গী হতে হবে, তাদের সোহবতে থাকতে হবে,
তাদের থেকে আল্লাহ প্রদত্ত রুহানি জ্ঞান অর্জন করে নিতে হবে, অর্থাৎ মারেফাতের জ্ঞান, ইলহামের জ্ঞান অর্জন করে নিতে হবে। তাহলেই একজন সাধারণ মুসলমান আল্লাহর প্রকৃত বন্ধু হতে পারবে। তাই কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই বলেন, স্কুলে অধ্যয়ন করে নয়, কলেজে অধ্যয়ন করে নয়, প্রকৃত মানুষ হয় বুজুর্গদের একটি মাত্র নজরে। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম একজন প্রকৃত আল্লাহর বন্ধু হতে হলে আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমাদের তাকওয়াকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। আর এই সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একজন হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে অর্থাৎ সত্যবাদীদের সঙ্গী হতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রকৃত বন্ধু হওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ।